একদিন পিতর সারা রাত সাগরে জাল ফেলে একটি মাছও ধরতে পারেননি। প্রভু যীশু তাকে যেখানে জাল ফেলতে বললেন, পিতর সেখানে জাল ফেলল। এতে দেখা গেল তার জালে এত মাছ উঠল যে সে সেই জাল একা একা টেনে তুলতে পারছিলেন না। তখন সে আশেপাশে জেলেদের ডাকলেন তাকে সাহায্য করার জন্য। জেলেরা এসে সেই জাল টেনে তুলল। নৌকা ডুবু ডুবু মাছে ভর্তি। তারা তো খুব অবাক। সেই সাথে পিতর, প্রভু ভালো হয়েছে, এর আগে এত মাছ আমরা কখনো পাইনি, দেখিনি। এখন এই মাছ বিক্রি করে আমরা অনেক টাকা পাবো, অনেক দিন বিশ্রাম করতে পারবো, আর কষ্ট করে সাগরে এসে জাল ফেলতে হবে না, সুন্দরভাবে আরামে জীবনযাপন করতে পারবো। আমি হলে তাই বলতাম, বা আমার মতো যারা আছেন তারা হলে তাই বলতো, কিন্তু পিতর সেই কথা বলেননি। পিতর কি বলেছিলেন আসুন আমরা দেখি। পবিত্র বাইবেলের লুক 5:8 লেখা রয়েছে, পিতর বললেন, প্রভুর পায়ের কাছে উবুর হয়ে পিতর বললেন, প্রভু আমি পাপী, আমার কাছ থেকে চলে যান। এতদিন পিতর জানতো সে একজন জেলে, এটাই তার পরিচয়। জাল ফেলে মাছ ধরে জীবনযাপন করবে, এটাই তার পরিচয়। কিন্তু আজকে প্রভুর সামনে দাঁড়িয়ে সে নিজেকে সত্যিকারভাবে চিনতে পারল। সে তার আসল পরিচয় প্রকাশ করল। সে বলল, প্রভু আমি পাপী। পিতর জেলে, আমি শিক্ষক, আপনি একজন ব্যবসায়ী, ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর। এটা আমাদের পার্থিব পরিচয়, এটা আমাদের আসল পরিচয় নয়। আমাদের আসল পরিচয় যেটা পিতর দিয়েছিল, আমাদের ভেতরের মানুষটাই হলো আসল পরিচয়। যে পরিচয় ঈশ্বর আমাদেরকে চিনে থাকেন, জেনে থাকেন, যে পরিচয়ের উপর ভিত্তি করেই পিতা ঈশ্বর আমাদের জন্য চিন্তা ভাবনা করে থাকেন। পিতর তার আসল পরিচয় দিয়েছিল। পিতর তার ভেতরের মানুষটার পরিচয় দিয়েছিল প্রভুর কাছে, যে প্রভু আমি পাপী, আমার কাছ থেকে চলে যান। প্রভু কি বললেন পিতরকে? প্রভু বললেন, ভয় করো না, আমার সঙ্গে চলো। পবিত্র বাইবেলে এই কথা উল্লেখ রয়েছে, পিতর সব কিছু ফেলে প্রভুর সঙ্গে চললেন, কোনো প্রশ্ন ছাড়াই। পিতরের কোনো প্রশ্ন ছিল না, কিন্তু আমাদের হয়তোবা প্রশ্ন থাকতে পারে, প্রভু যিশুর সঙ্গে চললে আমি কি পাবো, আমার কি লাভ? পবিত্র বাইবেল সেই কথা পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে, প্রভু যিশুর সঙ্গে যুক্ত থাকলে, প্রভু যিশুর সঙ্গে চললে আমরা কি পেতে পারি। পবিত্র বাইবেলের যোহন 6:40 এই কথা পরিষ্কার লেখা আছে যে আমরা অনন্ত জীবন পাই। কলসীয় 1:13-14 এই কথা উল্লেখ রয়েছে, আমরা পাপের ক্ষমা পাই প্রভু যিশুর মধ্য দিয়ে। রোমিও 3:21-22 উল্লেখ রয়েছে, ঈশ্বরের দৃষ্টিতে আমরা নির্দোষ হই প্রভু যিশুর সঙ্গে থাকলে। যোহন 1:12 এই কথা পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে, আমরা ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার লাভ করি প্রভু যিশুর সঙ্গে থাকলে। মথি 11:28-30 লেখা রয়েছে, আমরা অন্তরে বিশ্রাম পাই
প্রভু যিশুর সঙ্গে থাকলে। প্রথম যোহন 1:9 এই কথা পরিষ্কারভাবে লেখা রয়েছে, আমরা সমস্ত পাপের, আমাদের সমস্ত পাপ সূচি হয় প্রভু যিশুর মধ্য দিয়ে। প্রভু যিশুর সঙ্গে চললে, প্রভু যিশুর সঙ্গে যুক্ত থাকলে পিতরের মতো করে আমরা বলি, হে ঈশ্বর, আমি পাপী। তখন প্রভু যিশু বলছেন, আমার সঙ্গে চলো, আমার সঙ্গে চলো, আমার সঙ্গে চলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।